ধর্মপুর একটি প্রাচীন গ্রাম যা তার ঐতিহ্যবাহী হিন্দু রীতিনীতি এবং মন্দিরের জন্য বিখ্যাত ছিল। সকাল সন্ধ্যায় মন্দিরের ঘণ্টার ধ্বনি গোটা গ্রামে প্রতিধ্বনিত হতো, আর মানুষ তাদের পূজায় মগ্ন থাকত। কিন্তু এই গ্রামেরই এক কোণে পশ্চিম দিকে একটি সাধারণ মসজিদও ছিল। না কোনো ঝাঁকজমকপূর্ণ দেয়াল, না উজ্জ্বল আলো, শুধু একটি পুরনো গম্বুজ এবং একটি নির্জন মিনার যা সময়ের নীরবতার মধ্যেও তার অস্তিত্বের ঘোষণা দিত। লোকেরা এই মসজিদকে খুব একটা গুরুত্ব দিত না। তাদের মনে হতো এটি কেবল একটি পুরনো ভবন। কিন্তু সময় বদলালো এবং মানুষের মনে মসজিদ নিয়ে অদ্ভুত কথাবার্তা শুরু হল। গ্রামের প্রভাবশালী ব্রাহ্মণ পণ্ডিত রাঘব শাস্ত্রী মসজিদের উপস্থিতিতে বিরক্ত হতে শুরু করল। তিনি প্রকাশ্যে তার ক্ষোভ প্রকাশ করতে লাগল। তিনি বলত, এই মসজিদ আমাদের বিশ্বাসের বিরুদ্ধে, এটিকে ধ্বংস করে দেওয়া উচিত। তার এই কথাগুলো কিছু যুবকের মনে আগুনের মতো ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে তারা মসজিদের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করতে শুরু করল। ঘৃণাভরা বক্তৃতা হল, লাঠি উঠল, এবং তারপর একদিন তারা সিদ্ধান্ত নিল মসজিদ ভেঙে ফেলা হবে। কিন্তু যখন তারা মসজিদের দরজায় পৌঁছাল, এক অদ্ভুত দৃশ্য তাদের পা থামিয়ে দিল। মসজিদের পিছনের অংশ থেকে কয়েক ডজন সাপ বেরিয়ে মসজিদের বাইরে বসে পড়ল। তারা একেবারে নিশ্চুপ ছিল, কিন্তু তাদের উপস্থিতি আক্রমণকারীদের হতবুদ্ধি করে দিল। ভয়ে আর বিস্ময়ে তারা সবাই পিছু হটল। গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। কেউ বলল এটা কেবল একটা কাকতালীয় ঘটনা, কিন্তু অনেকের বিশ্বাস ছিল এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইঙ্গিত। একজন বৃদ্ধ বলল, এটা একটা অলৌকিক ঘটনা, একটা ঐশী বার্তা যে ইবাদতখানায় হাত দেওয়াও পাপ। যখন এই পুরো ঘটনার খবর গ্রামের এক যুবক মনোজের কাছে পৌঁছাল, যে পেশায় স্কুল শিক্ষক ছিল এবং সবসময় ন্যায়ের কথা বলত, তার জন্য এই খবর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল। সে মসজিদের কাছে গেল, কিছুক্ষণ থামল এবং সেখানকার শান্ত বাতাস অনুভব করল। সে দেখল মানুষ নির্বে ইবাদতে মগ্ন। কারো কাছ থেকে কোনো অভিযোগ নেই, কোনো ঝগড়া নেই। তার মনে প্রশ্ন জাগল, যদি এই মানুষ কাউকে ক্ষতি না করে তবে তাদের ইবাদতখানা ধ্বংস করার প্রয়োজন কেন? মনোজের চিন্তা গভীর হতে লাগল। সে গ্রামের বৃদ্ধদের সঙ্গে কথা বলার মনস্থির করল। কিন্তু তারপর আরেকটি অদ্ভুত ঘটনা গ্রামকে নাড়া দিল। আবারও মসজিদের কাছে সাপ দেখা গেল। লোকেরা বলতে লাগল, এটা আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা। শাস্ত্রীজি তখনও তার জেদে অটল ছিল, কিন্তু এখন তার কিছু সঙ্গীও চিন্তায় পড়ে গেল। এটা কি সত্যিই কেবল কাকতালীয়, নাকি উপরওয়ালা কিছু দেখাচ্ছেন? এই সময়ে মসজিদের কাছে আরও অদ্ভুত জিনিস অনুভূত হতে লাগল। দিনের আলোয় সেখানে একটা ছায়ার মতো অনুভূত হতো, যেন কেউ আছে কিন্তু দেখা যায় না। নামাজিরা বলল, মসজিদের পরিবেশে এখন এক অদ্ভুত শান্তি আছে যা আগে কখনো ছিল না। এই সময়ে গ্রামের আরেক যুবক সুনীল, যে শাস্ত্রীজির ঘনিষ্ঠ ছিল, মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। ভেতর থেকে দোয়ার মৃদু আওয়াজ আসছিল। সে কান পাতল। তারা গ্রামের শান্তি, সৌহার্দ্য এবং মানবতার জন্য দোয়া করছিল। না কোনো রাগ, না কোনো অভিশাপ। সুনীলের হৃদয় গভীরভাবে প্রভাবিত হল। সে নির্বে ফিরে গেল এবং শাস্ত্রীজিকে বলল, আমি মসজিদে যা দেখলাম তা ঘৃণা নয়, ভালোবাসা ছিল। কিন্তু রাঘব শাস্ত্রীজি হালকা হাসির সঙ্গে বলল, এসব তাদের একটা চতুর খেলা। তারা বাইরে থেকে নিজেদের সৎ দেখায়, কিন্তু তাদের মন স্থিরে খারাপ উদ্দেশ্য আছে। এই কথাগুলো শুনে সুনীলের মনে আবার সন্দেহ জায়গা করে নিল, কিন্তু তার হৃদয় এখনও সেই সন্দেহ থেকে দূরে ছিল। তাকে মনে হচ্ছিল মসজিদের সঙ্গে যা ঘটছে তা কোনো সাধারণ কাকতালীয় নয়, বরং এর মধ্যে কিছু গভীরতা আছে যা সবাই উপেক্ষা করছে। এই সময়ে গ্রামের এক পুরনো পুলিশ সিপাহী রমেশ, যে বছরের পর বছর ধরে গ্রামে নিযুক্ত ছিল, মসজিদের কাছে পৌঁছাল। গ্রামের কিছু লোক তাকে বলল সেখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। সে মসজিদের কাছে গেল এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগল। সেখানকার দৃশ্য একেবারে শান্ত ছিল। নামাজিরা নিশ্চিন্তে ইবাদতে মগ্ন ছিল। না কোনো হট্টগোল, না কোনো বিশৃঙ্খলা। রমেশ সেখানকার মুসলমানদের সঙ্গে কথা বলল। তারা স্পষ্ট বলল, আমরা শুধু আল্লাহর ইবাদত করি, কারো সঙ্গে কোনো ঝগড়া নেই। তারপর সে গ্রামের কিছু হিন্দু লোকের সঙ্গে দেখা করল এবং তাদের জিজ্ঞাসা করল মসজিদ থেকে তাদের কি সমস্যা। জবাব এলো, এটা আমাদের জমিতে আছে, তাই এটিকে সরানো দরকার। রমেশের কাছে এই কথা অর্থহীন মনে হল। সে শাস্ত্রীজির কাছে গিয়ে বলল, এই লোকেরা তো কাউকে ক্ষতি করছে না, মসজিদ ভাঙা কোনো সমস্যার সমাধান নয়। কিন্তু শাস্ত্রীজি ব্যঙ্গাত্মক সুরে জবাব দিল, তুমি বাইরের লোক, আমাদের গ্রামের বিষয়ে তুমি বুঝবে না। রমেশ নীরব হয়ে গেল, কিন্তু তার মনেও প্রশ্ন জাগতে শুরু করল, আমরা কি কোনো নিরপরাধীকে ভুল বুঝছি? এই সময়ে মনোজ, যে গ্রামের স্কুল শিক্ষক ছিল, মসজিদ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিল। সে অনেক পুরনো বই সংগ্রহ করল
এবং মসজিদের ঐতিহাসিক দিকগুলো পড়তে শুরু করল। সে জানতে পারল এই মসজিদ শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামে রয়েছে এবং এর কোনো বিতর্কিত অতীত নেই। বরং যখনই গ্রামে দুর্যোগ বা রোগব্যাধি এসেছে, মসজিদের নামাজিরা গ্রামের শান্তির জন্য দোয়া করেছে এবং লোকেরা অনুভব করেছে যে সেই দোয়ায় পরিস্থিতি সত্যিই উন্নত হয়েছে। একদিন মনোজ তার হিন্দু বন্ধুদের বলল, চলো মসজিদে যাই, নিজের চোখে দেখি সেখানে কি হচ্ছে। যখন তারা সেখানে পৌঁছাল, দেখল মসজিদের কাছে কিছু সাপ রয়েছে, কিন্তু তারা একেবারে শান্ত ছিল, কাউকে ক্ষতি করছিল না, শুধু এক কোণে নীরবে বসেছিল। মনোজ সবার সামনে বলল, এই মসজিদ আমাদের মন্দিরের ক্ষতি করছে না, আমাদের সংস্কৃতিরও ক্ষতি করছে না। আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে আবার ভাবা উচিত। গ্রামের কিছু লোক মনোজের কথায় মনোযোগ দিতে শুরু করল, কিন্তু রাঘব শাস্ত্রী এবং তার সমর্থকরা তখনও তাদের জেদে অটল ছিল। এখন শুধু মসজিদের প্রশ্ন নয়, তাদের পরিচয়ের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখন গ্রামে কথাবার্তা বদলাতে শুরু করেছিল। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল যে হয়তো ঘৃণার আগুনে আমরা মানবতাকে পুড়িয়ে ফেলছি। এই সময়ে মনোজ একটি বড় সিদ্ধান্ত নিল। সে বলল, এখন আমি নিজে মসজিদের ভেতরে যাব এবং জানব সত্যিটা কি। সে দরজা পর্যন্ত গেল এবং ভেতরে উকি দিয়ে দেখল। ভেতরে এক অদ্ভুত শান্তিময় আলো ছিল। কিছু লোক কোরআন তেলাওয়াত করছিল, কেউ কেউ সিজদায় ছিল। হৃদয় ছুঁয়ে যাওয়া নীরবতা ছিল, যেখানে আল্লাহর নাম প্রতিধ্বনিত হচ্ছিল। এক কোণে এক বৃদ্ধ আব্দুল্লাহ সাহেব তসবিহ হাতে বসেছিল। মনোজ সাহস করে তাদের কাছে গিয়ে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করল, বাবাজি, আমি কি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে পারি? আব্দুল্লাহ সাহেব মুচকি হেসে বলল, অবশ্যই বাবু, জিজ্ঞাসা করো। এই মসজিদ এখানে কতদিন ধরে আছে? আর এই যে সাপ আসে, লোকেরা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো, এটা কি সত্যি? মনোজের কণ্ঠে সত্যিকারের কৌতূহল ছিল। বৃদ্ধ কিছুক্ষণ ভেবে বলল, বাবু, এই মসজিদ তো কয়েক প্রজন্ম ধরে এখানে আছে। এটা আমাদের জন্য একটা পবিত্র স্থান, যেখানে আমরা আমাদের রবের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। আর এই সাপের ব্যাপারে আমরা জানি না তারা কোথা থেকে আসে, কিন্তু এটা বিশ্বাস করি যে প্রতিটি সৃষ্টি আল্লাহর সৃষ্টি। যদি তারা এখানে এসে কাউকে ক্ষতি না করে, তবে হয়তো আল্লাহর পক্ষ থেকে তাদেরও কোনো দায়িত্ব আছে। আব্দুল্লাহ সাহেবের কথাগুলো মনোজের হৃদয় ছুঁয়ে গেল। সে বুঝল মানুষ প্রায়ই না বুঝে সিদ্ধান্ত নেয় এবং নিরপরাধীদের ভুল বোঝে। সে ফিরে গেল এবং গ্রামের লোকদের বলল, মসজিদের লোকেরা কারো বিরুদ্ধে নেয়, তারা তো আমাদের জন্যও দয়া করে। তারা শুধু ইবাদতে মগ্ন এবং গোটা গ্রামের শান্তির জন্য আন্তরিকভাবে দয়া করে। আমাদের নিজেদের আচরণ নিয়ে ভাবতে হবে, আমাদের আচরণ কি তাদের সঙ্গে ন্যায়ের ভিত্তিতে? কিন্তু রাঘব শাস্ত্রী তখনও তার অভিপ্রায়ে অটল ছিল। তিনি গ্রামের যুবকদের জড়ো করে দৃঢ় কণ্ঠে বলল, এই মসজিদের অবসান জরুরি। এটা আমাদের মাটিতে একটা বিদেশি ভবন, যা আমাদের রীতিনীতির সঙ্গে মেলে না। যদি আজ আমরা চুপ থাকি, তবে কাল আমাদের পরিচয় মুছে যাবে। এই কথাগুলো কিছু যুবকের মনে আগুন জ্বালিয়ে দিল এবং তারা মসজিদের বিরুদ্ধে একটা নতুন অভিযানের ভিত্তি স্থাপন করল। কিন্তু এবার পরিস্থিতি বদলে গিয়েছিল। মনোজ এবং সুনীলের মতো সত্যপ্রিয় মানুষ সামনে এসে দাঁড়াল। মনোজ উচ্চকণ্ঠে বলল, আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি ধর্মকে সম্মান করতে হবে। যদি এই মসজিদ কাউকে ক্ষতি না করে, তবে আমাদের এটিকে ধ্বংস করার কোনো অধিকার নেই। গ্রাম এখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে তারা যারা রাঘব শাস্ত্রীর সঙ্গে ছিল, আরেকদিকে তারা যারা মসজিদকে টিকে থাকতে দেওয়ার পক্ষে ছিল। যদিও সংঘাতের পরিবেশ তৈরি হচ্ছিল, তবুও মসজিদে কোনো সরাসরি আক্রমণ হয়নি। প্রতিবার যখন কোনো খারাপ অভিপ্রায় কাছে আসত, প্রকৃতি যেন কোনো বাধা সৃষ্টি করত। কখনো রহস্যময় সাপ পথ আটকে দিত, কখনো রাতের নীরবতায় অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হতো। এই ঘটনাগুলো গ্রামবাসীর মনে ভয়ে জাগাতে লাগল। এই সময়ে একটি আকর্ষণীয় মোড় এলো। গ্রামের বৃদ্ধ জয়প্রকাশ, যিনি সবসময় হিন্দু ঐতিহ্যের কঠোর অনুসারী ছিল, তিনি ঘোষণা করল, আমি মসজিদে যাব, সেখানকার মানুষদের সঙ্গে দেখা করব। আমি জানতে চাই এই মানুষেরা কারা এবং তাদের ইবাদতের উদ্দেশ্য কি। তিনি মসজিদে পৌঁছাল এবং আব্দুল্লাহর সঙ্গে দেখা করল। আমি শুধু জানতে চাই আপনারা কার ইবাদত করেন এবং আপনাদের ধর্ম কি শেখায়। যে প্রকাশ জিজ্ঞাসা করল। আব্দুল্লাহ অত্যন্ত নম্রভাবে এবং আন্তরিকতার সঙ্গে ইসলামের মৌলিক শিক্ষাগুলো ব্যাখ্যা করল। ভালোবাসা, দয়া, ন্যায় এবং সমগ্র মানবতার কল্যাণের বার্তা। যে প্রকাশের চোখ ভিজে গেল। তিনি অনুভব করল যে যাদের থেকে তিনি সবসময় ভয় পেতেন, তারা আসলে শান্তি এবং সৌহার্দ্যের বার্তা বহন করে। ফিরে এসে তিনি গোটা গ্রামকে বলল, আমি ভুল ছিলাম। এই মানুষেরা আমাদের শত্রু নয়, বরং ভালোবাসার প্রদীপ। আমাদের তাদের সঙ্গে মিলেমিশে থাকা উচিত, তাদের সঙ্গে লড়াই করা নয়।
তার কথাগুলো গ্রামের অনেক হৃদয় গলিয়ে দিল। কিন্তু এটা ছিল শুধু একটা শুরু। গ্রামে উঠতে থাকা ঘৃণার ঢেউ এখন একটা গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছিল। রাঘব শাস্ত্রীর নেতৃত্বে মসজিদের বিরুদ্ধে বিষ ছড়ানো চলছিল। কিন্তু প্রতিবার যখন কোনো বিশৃঙ্খলা কাছে আসত, কোনো রহস্যময় ঘটনা তা থামিয়ে দিত। এই সময়ে মনোজ এবং সুনীল মসজিদ এবং সেখানকার নামাজিদের আরও কাছ থেকে জানার সিদ্ধান্ত নিল। তারা বারবার আব্দুল্লাহর সঙ্গে দেখা করল। আব্দুল্লাহ ভালোবাসা এবং সরলতার সঙ্গে তাদের কোরআনের শিক্ষা, নামাজের গুরুত্ব এবং ইসলামের শান্তির বার্তার সঙ্গে পরিচয় করিয়ে দিল। মনোজ এবং সুনীল, যারা আগে এসবকে একটা হুমকি হিসেবে দেখত, এখন সত্যকে চিনতে শুরু করল। তাদের এই মানুষদের হৃদয়ে শুধু ভালোবাসা এবং শান্তি পেল। এক সন্ধ্যায় মনোজ আব্দুল্লাহকে জিজ্ঞাসা করল, এই সাপগুলো আসলে কোথা থেকে আসে এবং প্রতিবার কেন আমাদের থামায়? আব্দুল্লাহ মুচকি হেসে বলল, বাবু, আমরা জানি না তারা কোথা থেকে আসে, কিন্তু বিশ্বাস করি যে প্রতিটি সৃষ্টি আল্লাহর সৃষ্টি। যদি তারা আমাদের ক্ষতি না করে, তবে হয়তো তারা আল্লাহর নির্দেশে এখানে আসে। এটা শুনে মনোজের হৃদয়ে এক অদ্ভুত আকর্ষণ জাগল। এখন সে রাঘব শাস্ত্রীর উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে শুরু করল। এই সময়ে গ্রামের আরও কিছু লোক মসজিদ নিয়ে তাদের হৃদয়ের আলো প্রকাশ করতে শুরু করল। কিছু বৃদ্ধ, যারা বছরের পর বছর আগে মসজিদের নির্মাণ নিজের চোখে দেখেছিল, তারা বলল, এই জায়গা সবসময় পবিত্র ছিল। এখানে মানুষ শান্তি, ভালোবাসা এবং দোয়ার খোঁজে আসত। তাদের কথাগুলো গ্রামের কিছু যুবকের হৃদয় গলিয়ে দিল। কিন্তু ওদিকে রাঘব শাস্ত্রী এবং তার সঙ্গীরা তখনও তাদের বিষাক্ত উদ্দেশ্যে অটল ছিল। একদিন তারা ঘোষণা করল, এখন সময় এসেছে একটা বড় পদক্ষেপ নেওয়ার। গ্রামবাসীদের এক সভায় ডাকা হল। সেখানে শাস্ত্রীজি বলল, এই মসজিদ আমাদের গ্রামের জন্য একটা হুমকি। যদি এখনও আমরা এটাকে না থামাই, তবে এটা আমাদের রীতিনীতি এবং আগামী প্রজন্মকে মুছে দেবে। কিন্তু এবার মনোজ নীরব থাকল না। সে উঠে দাঁড়াল। রাঘব শাস্ত্রীজি, আমরা কি কখনো তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি? আমরা কি জিজ্ঞাসা করেছি তারা আসলে কি দুই চায়? আমি তাদের সঙ্গে দেখা করেছি এবং বিশ্বাস করুন, তারা কারও বিরুদ্ধে নেয়। তারা নীরবে ইবাদত করে এবং প্রত্যেকের জন্য দোয়া করে। হয়তো আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে আবার ভাবা উচিত। শাস্ত্রীজি ক্ষেপে গেল। তুমি কি তাদের পক্ষপাতী হয়ে গেছ? তুমি কি এখন চাও যে আমরা আমাদের জমি এবং সংস্কৃতি তাদের হাতে তুলে দিই? মনোজ নম্রভাবে কিন্তু সাহসের সঙ্গে বলল, আমি শুধু এটাই বলছি যে আমাদের তাদের সঙ্গে কথা বলা উচিত। তাদের শত্রু ভেবে প্রত্যাখ্যান করা উচিত নয়। মনোজের কথাগুলো গ্রামের অনেক হৃদয়ে নাড়া দিল। মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করল, তারা কি সত্যিই আমাদের শত্রু, নাকি এই সব বিশৃঙ্খলা আমাদের ভয় এবং অজ্ঞতার ফল? গ্রামের পরিবেশে এখন একটা নতুন রং ছড়িয়ে পড়তে লাগল। তদন্ত, প্রশ্ন এবং চিন্তা। যারা আগে চোখ বুজে রাঘব শাস্ত্রীর কথাকে সত্য মনে করত, তারা এখন প্রতিটি কথায় প্রশ্ন তুলতে শুরু করল। গ্রামের মহিলারা, যারা আগে মসজিদকে অপরিচিত মনে করত, এখন দেখত যে সেখানকার মানুষ সবসময় হাসি মুখে তাদের স্বাগত জানায়। বাচ্চারা, যারা আগে মসজিদের কাছে যেতে ভয় পেত, এখন সেখানকার উঠোনে খেলা করত। এই পরিবর্তনগুলো শাস্ত্রীজিকে আরও ক্রুদ্ধ করে তুলল। তিনি আরেকবার একটা বিপজ্জনক ষড়যন্ত্র রচনার সিদ্ধান্ত নিল। এবার রাতের অন্ধকারে গোপনে আক্রমণ করা হবে। তিনি কিছু দুষ্টু যুবককে জড়ো করল এবং বলল, আমাদের তাদের শান্তি কেড়ে নিতে হবে, নইলে এই মানুষেরা গোটা গ্রাম দখল করে নেবে। ওদিকে মনোজের ধারণা হয়ে গিয়েছিল যে পরিস্থিতি খুবই গুরুতর হয়ে উঠছে। সে জানত মসজিদের মানুষেরা প্রতিশোধে কোনো যুদ্ধ করবে না, কারণ তারা শান্তিপ্রিয়। কিন্তু মনোজের আত্মা অস্থির হয়ে উঠেছিল। তাকে মনে হচ্ছিল যেন এখন এই নিরপরাধ মানুষদের বাঁচানোর দায়িত্ব তারই। সে আব্দুল্লাহ চাচার কাছে গেল। চাচা, আমি শুনেছি রাঘব শাস্ত্রী এখন আক্রমণ করতে চলেছে। আমার আপনার সাহায্য দরকার। আব্দুল্লাহ নম্র হাসির সঙ্গে জবাব দিল, বাবু, আমরা যুদ্ধ করব না। আমাদের রবের উপর ভরসা আছে। আল্লাহ তার ঘরের হেফাজত নিজেই করেন। মনোজের হৃদয় আরও অস্থির হয়ে উঠল। সে কিছু যুবকের সঙ্গে কথা বলল, যারা আগে শাস্ত্রীজির সঙ্গে ছিল। সে বলল, ভেবে দেখো, এই মানুষেরা কি কখনো আমাদের উপর আক্রমণ করেছে? না, তাহলে আমরা কেন তাদের শান্তি নষ্ট করব? কেউ কেউ তার কথা মেনে নিল, কিন্তু কেউ কেউ তখনও ঘৃণার বেড়াজালে আটকে ছিল। মনোজ মনে মনে ঠিক করল যে যাই হোক, সে তার চেষ্টা ছাড়বে না। এবং তারপর সেই রাত এলো, যখন রাঘব শাস্ত্রী এবং তার সঙ্গীরা মসজিদের দিকে এগিয়ে গেল, তখন হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। কয়েক ডজন সাপ তাদের পথে এসে দাঁড়াল। এই সেই সাপ যারা আগে শুধু নামাজের সময় দেখা দিত, কিন্তু এখন যেন মসজিদের হেফাজতের জন্য সময়ের আগেই হাজির হয়ে গিয়েছিল। আক্রমণকারীরা ভয় পেয়ে গেল। কেউ বলল, এটা কি করে সম্ভব? এই সাপগুলো প্রতিবার কোনো কারণে আসে।
রাঘব শাস্ত্রীর চোখে ভয়ের ছায়া পড়ল। সাপগুলো সামনে আসতেই তিনি কাপা কণ্ঠে পিছু হটার ইঙ্গিত দিল। তাদের হৃদয়ে ভয়ে ঢুকে গিয়েছিল। হয়তো এটা ছিল আল্লাহ তাআলার ইঙ্গিত যে এখন থামো। এই বিস্ময়কর দৃশ্য গ্রামবাসীর হৃদয়ে এক নতুন আলো জাগিয়ে দিল। মানুষ এখন অনুভব করতে শুরু করল যে এই মসজিদ কেবল একটা ভবন নয়, বরং একটা পবিত্র নিদর্শন, একটা রহমত। এখন মনোজের কথাগুলো মানুষের হৃদয়ে ছুঁয়ে যেতে শুরু করেছিল। যে কণ্ঠকে একসময় উপেক্ষা করা হয়েছিল, সে এখন সত্যের আয়না হয়ে উঠেছিল। রাঘব শাস্ত্রী আর কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকাই ভালো মনে করল। কিন্তু মনোজ জানত এটা এখনও শেষ নয়, বরং শুরু। তাকে এখনও এই গ্রামে শান্তি, ভালোবাসা এবং ঐক্যের বার্তা ছড়াতে হবে, যাতে মসজিদকে শত্রু নয়, বরং বরকত হিসেবে বিবেচনা করা হয়। আক্রমণের ব্যর্থতা গ্রামের হৃদয়কে নাড়া দিয়েছিল। যারা আগে শাস্ত্রীজির ছায়ে ছিল, তারা এখন ভাবতে বাধ্য হল, আমাদের ক্রোধ এবং ভুল বোঝাবুঝি কি অন্যায় ছিল? প্রতিদিন সাপের আবির্ভাব, আক্রমণকারীদের পিছু হটা এবং নামাজিদের নির্বতা, এসব একটা প্রশ্ন তুলে দিয়েছিল। এটা কি সত্যিই কোনো ইঙ্গিত? গ্রামের বৃদ্ধরা বলতে শুরু করল, আমরা হয়তো বিনা কারণে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, যারা প্রতিবার আমাদের দোয়ায় সমৃদ্ধ করে। আব্দুল্লাহ চাচার সরলতা এবং নম্রতাও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল। মনোজ এই আনন্দ বুঝে গ্রামের যুবকদের বোঝানো শুরু করল, এই মানুষেরা আমাদের শত্রু নয়, বরং দোয়ার মানুষ, যাদের বুকে কোনো ঘৃণা নেই। যে যুবকেরা একসময় রাঘব শাস্ত্রীর কাছাকাছি ছিল, তারা এখন মনোজের কথায় মনোযোগ দিতে শুরু করল। একদিন নীরজ, যে শাস্ত্রীজির খুব ঘনিষ্ঠ ছিল, মনোজের কাছে এসে বলল, আমিও ভেবেছিলাম এই মানুষেরা আমাদের ক্ষতি করতে চায়, কিন্তু হয়তো আমি ভুল ছিলাম। আমি কখনো মসজিদের ভেতর দেখিনি। তুমি কি আমার সঙ্গে যাবে? মনোজের জন্য এটা ছিল একটা বিজয়। একটা বন্ধ হৃদয় খুলতে চলেছিল। সে নীরজকে নিয়ে মসজিদে পৌঁছাল। আব্দুল্লাহ চাচা সবসময়ের মতো নম্র কণ্ঠে এবং ভালোবাসার সঙ্গে তাদের স্বাগত জানাল। মসজিদের ভেতরের পরিবেশে একটা শান্তি ছিল। নীরজ নামাজিদের বিনয়, কোরআনের তেলাওয়াত এবং সেই আধ্যাত্মিক নির্বতা অনুভব করল যা হৃদয়ে শান্তি দেয়। সে বিমুগ্ধ হয়ে গেল। তার মুখ থেকে বেরিয়ে এলো, আমি ভুল বুঝেছিলাম। এটা সত্যিই একটা শান্তিময় জায়গা। এখন গ্রামের অন্য মানুষও ধীরে ধীরে মসজিদের কাছে আসতে শুরু করল। কেউ দূর থেকে দেখত, কেউ আব্দুল্লাহর কাছে প্রশ্ন করত, আর আব্দুল্লাহ সবসময় ধৈর্য এবং শিষ্টাচারের সঙ্গে জবাব দিত, কোনো অভিযোগ ছাড়া, কোনো ক্ষোভ ছাড়া। এই সময়ে আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটল। ইন্সপেক্টর রমেশ, যে আগে রাঘব শাস্ত্রীর কথায় মসজিদের তদন্ত করতে এসেছিল, একদিন নিজেই মসজিদের ভেতরে এসে বসল। সে আব্দুল্লাহকে বলল, আমি শুনেছিলাম এখানে কিছু অদ্ভুত ঘটছে, কিন্তু এখানে এসে আমি এক অদ্ভুত স্বস্তি অনুভব করলাম। আপনি কি বলতে পারেন আপনারা এখানে কি পড়েন? আব্দুল্লাহ কিছু আয়াত পড়ল এবং তাদের অর্থ ব্যাখ্যা করল। এখন রমেশ আর অফিসার ছিল না, একজন জ্ঞানপিপাসু, হৃদয় দিয়ে শিখতে চাওয়া মানুষ। সে এখন প্রায়ই মসজিদে আসত, প্রশ্ন করত, শুনত এবং ভাবত। কয়েক সপ্তাহ পর সে তার বন্ধুকে বলল, আমি ভাবতাম এই মানুষেরা আমাদের রীতিনীতি থেকে আলাদা, কিন্তু তাদের ভালোত্ব আমাকে বদলে দিয়েছে। আমি তাদের কাছ থেকে সেই শান্তি পাচ্ছি যা আমি বছরের পর বছর ধরে খুঁজছিলাম। রমেশ ঘোষণা করল, আমি ইসলাম গ্রহণ করছি। গ্রামে হইচই পড়ে গেল। একজন পুলিশ অফিসার, যে একসময় মসজিদকে সন্দেহের দৃষ্টিতে দেখত, এখন সেই মসজিদেই হৃদয়ের শান্তি খুঁজে পাচ্ছে। মানুষ বিস্মিত হল, কিন্তু আবেগ আর নিয়ন্ত্রণে ছিল না। এখন যারা কাল পর্যন্ত মসজিদ থেকে দূরে থাকত, তারা এখন প্রতিদিন কাছে আসতে লাগল। কেউ চোখ দিয়ে দেখছিল, কেউ হৃদয় দিয়ে অনুভব করছিল। তবুও কিছু মানুষ শাস্ত্রীজির প্রভাবে ছিল, কিন্তু প্রতিদিন একটা নতুন মুখ বদলাচ্ছিল, একটা নতুন হৃদয় আলোকিত হচ্ছিল। এই পরিবর্তন ধীরে ধীরে কিন্তু নিশ্চিত ছিল। মসজিদের বিরুদ্ধে উঠতে থাকা কণ্ঠগুলো এখন ক্ষীণ হয়ে আসছিল। এখন গ্রামের বেশিরভাগ মানুষ আব্দুল্লাহর কাছে আসত, প্রশ্ন করত এবং জবাবে শান্তি পেত। ওদিকে রাঘব শাস্ত্রীজি, যার হৃদয় ভেতর থেকে অস্থির ছিল, এখন গ্রামের বদলে যাওয়া মনোভাব দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল। তিনি আরেকবার তার পুরনো ষড়যন্ত্রের ধুলো ঝাড়ার চেষ্টা করল। এক রাতে গোপনে কয়েকজনকে জড়ো করল এবং মসজিদের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য প্রকাশ করল। কিন্তু এবার কিছু যুবক, যারা একসময় তার সঙ্গী ছিল, তাকে থামাতে শুরু করল। শাস্ত্রীজি, তাদের মধ্যে একজন বলল, আমাদের এই মুসলমানদের থেকে কোনো হুমকি নেই। এই মানুষেরা তো প্রত্যেকের জন্য দয়া করে, ক্ষতি করার মানুষ নয়। এই কথাগুলো শাস্ত্রীজির বুকে আগুন জ্বালিয়ে দিল। এখন গ্রামের মানুষ অনুভব করতে শুরু করল যে মসজিদের নামাজিরা তাদের শত্রু নয়, বরং আলো এবং শান্তির মাধ্যম। তারপর এক সন্ধ্যায় যখন রাঘব শাস্ত্রীজি মসজিদের কাছে পৌঁছাল,
সেই রহস্যময় সাপ আবার প্রকাশ পেল। তার সঙ্গীরা ভয়ে পিছু হটল। এটা কি? প্রতিবার কেন এই দৃশ্য? তাদের কথায় এখন বিভ্রান্তি ছিল। মনোজ এবং আব্দুল্লাহ মিলে গ্রামের চৌপালে একটা বড় সভা আয়োজন করল। সেখানে আব্দুল্লাহ অত্যন্ত নম্রভাবে এবং জ্ঞানের সঙ্গে ইসলামের মৌলিক বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরল। ইসলাম সহিংসতা নয়, শান্তির বার্তা দেয়। মসজিদ কারও বিরুদ্ধে নয়, বরং প্রত্যেকের শান্তি এবং কল্যাণের দোয়ার কেন্দ্র। সেই সভায় ইন্সপেক্টর মনীষও উপস্থিত ছিল। তিনি উঠে দাঁড়িয়ে বলল, আমিও আগে এই মানুষদের ভুল বুঝতাম, কিন্তু মসজিদে এসে আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখানে আমি সেই শান্তি পেয়েছি যার খোঁজ আমি বছরের পর বছর ধরে করছিলাম। এখন আমিও চাই আমাদের গ্রাম শান্তির আলো হয়ে উঠুক। সেই রাতের পর গ্রামে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। ওদিকে মনোজ এবং নীরজ গ্রামের যুবকদের জড়ো করল। নীরজ বলল, আমরা সবাই একই গ্রামের মাটির সন্তান। যদি আমরা নিজেদের মধ্যে ভালোবাসা না করি তবে কে করবে? মসজিদ শত্রু নয়, শান্তির প্রদীপ। মসজিদের পরিবেশ এখন সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ভালোবাসায় ভরা হয়ে উঠেছিল। আব্দুল্লাহ সাহেব মসজিদে একটা ছোট লাইব্রেরিও প্রতিষ্ঠা করেছিল, যেখানে বাচ্চারা শুধু কোরআন পড়ত না, অন্যান্য উপকারী বই থেকেও জ্ঞান অর্জন করত। গ্রামের বাসিন্দারাও সেখানে এসে বই পড়ত, চিন্তায় উন্নতি আনত এবং তাদের মনকে আলোকিত করত। একদিন গ্রামের বৃদ্ধ, যাকে সবাই দাদাজান বলে ডাকত, মসজিদে এলো এবং আব্দুল্লাহকে বলল, বাবু, আমি জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু হৃদয়ের গভীর থেকে বলতে পারি যে এই গ্রাম এখন অনেক ভালো হয়ে গেছে। এটা সব তোমার খাঁটি নিয়ত এবং পরিশ্রমের ফল। আব্দুল্লাহ মুচকি হেসে বলল, দাদাজান, এটা সব ঐশী রহমত। আমি তো শুধু নিয়ত করেছি, গন্তব্যে পৌঁছানোর কাজ তো রব্বে কারিম করেছেন। সেই রাঘব শাস্ত্রী, যিনি আগে মসজিদের বিরুদ্ধে বিষ ছড়াত, এখন প্রায়ই সেখানে আসতে শুরু করল। একদিন তিনি আব্দুল্লাহকে বলল, আপনি আমার ধারণাকে ভুল প্রমাণ করেছেন। আমি ভাবতাম আপনারা আমাদের শত্রু, কিন্তু আসলে আপনারা তো আমাদের কল্যাণকামী। আব্দুল্লাহ নম্রভাবে জবাব দিল, আমরা সবাই একই স্রষ্টার বান্দা। ভালোবাসা, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের সঙ্গে থাকাই মানবতা। শাস্ত্রীজির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি প্রতিজ্ঞা করল যে এখন তিনি তার সব সঙ্গীকে বোঝাবেন যে মসজিদ ঘৃণার জায়গা নয়, বরং দয়া এবং শান্তির আশ্রয়স্থল। এই পরিবর্তন গ্রামের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করল। মানুষ উদাহরণ দিতে লাগল, যদি এই গ্রামে ঘৃণা মুছে যেতে পারে, তবে সব জায়গায় মুছে যেতে পারে। মনোজ এবং আব্দুল্লাহর প্রচেষ্টা একটা আন্দোলনের জন্ম দিয়েছিল, যা গ্রামের সীমানা ছাড়িয়ে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ছিল। একদিন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহর কাছে অনুরোধ করল যেন তিনি স্কুলে এসে বাচ্চাদের নৈতিকতা, মানবিক সমতা এবং ইবাদতের গুরুত্ব নিয়ে বক্তৃতা দেন। আব্দুল্লাহ এই আমন্ত্রণ গ্রহণ করল এবং যখন তিনি বাচ্চাদের সঙ্গে কথা বলল, তখন তার কথাগুলো হৃদয়ে গভীর প্রভাব ফেলল।